প্রেম, যা মানুষের জীবনে এক অবিচ্ছেদ্য অনুভূতি। অনেকেই হয়তো নিজের মনের কথা ঠিকভাবে বোঝে না বা বলতে পারে না। প্রেমের গল্পে সেই অজানা অনুভূতিগুলো যখন শব্দ হয়ে ধরা দেয়, পাঠক সেখানে নিজেকে খুঁজে পায়। আমার গল্পে যে চরিত্রগুলো আছে তার মধ্যে অর্জুন, যে একজন কলেজ পড়ুয়া শান্ত স্বভাবের, গল্প লিখতে ভালোবাসে, আর অপরদিকে মেঘলা বই পড়তে ভালোবাসে, চুপচাপ আর চোখে এক রাশ প্রশ্ন। নমস্কার, আমি বিপাশা। আজকে আমার গল্পের নাম একটুখানি দেখা। কলেজ লাইব্রেরির কোণের টেবিলে প্রতিদিন একজন মেয়ে বসে, সবসময় একাই, নীল চুড়িদার, খোলা চুল আর চোখে চশমা। অর্জুন তাকে প্রথম দেখে এক বুধবার সকালে। মেয়েটির নাম মেঘলা। সে কারোর সঙ্গে বেশি কথা বলে না, কিন্তু প্রতিদিন নির্দিষ্ট একটা সময় লাইব্রেরিতে আসে, বই পড়ে, নোট নেয়, আবার চলে যায়। অর্জুনের গল্প লেখার অভ্যাস আছে। মেঘলাকে সে নিজের গল্পের নায়িকা বানিয়ে ফেলে। একটা গল্পের নামও দেয়, চোখের পাশে চুপ করে বসে থাকা একটা মেঘ। একদিন সন্ধেবেলায় লাইব্রেরিতে বজ্রপাতের মতন আওয়াজে লোডশেডিং হয়। সবাই চমকে ওঠে। মেঘলা অন্ধকারের চেয়ার থেকে ওঠার সময় হোঁচট খায়। অর্জুন পাশে বসেছিল। সে এগিয়ে গিয়ে হাত ধরে বলে, ভয় পেয়েছো? মেঘলা একটু চমকে ওঠে, তারপর ধীরে মাথা নাড়ে। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। দুজনেই জানলার পাশে গিয়ে দাঁড়ায়। তুমি কি কবিতা পড়ো? হ্যাঁ, রবীন্দ্রনাথ, জীবনানন্দ। তুমি? আমি লিখি পড়াচ্ছে। ওই প্রথমবার তারা একসঙ্গে একটু কথা বলে। মেঘলার ঠোঁটের কোণে হালকা হাসি ফোটে। প্রতিদিন দেখা হতে থাকে তাদের। তারা পাশাপাশি বসে পড়ে, মাঝে মাঝে গল্প করে। অর্জুনের ডায়েরিতে একদিন সে লেখে, ভালো লাগা কি শুধু কথা বললেই হয়, নাকি পাশে বসে চুপ থাকলেই অনেক কিছু বলা হয়ে যায়। একদিন লাইব্রেরি থেকে বেরিয়ে মেঘলা বলে, তুমি কি আমার একটা প্রিয় লাইন শুনবে? অর্জুন মাথা নাড়ে। মেঘলা বলে, ভালোবাসা মানে একটুখানি দেখা আর সারাটা দিন সেটুকু নিয়েই ভাবা। সেই মুহূর্তেই অর্জুন বলে, তাহলে আমি প্রতিদিন তোমাকে অনেক ভালোবাসি। ওরা এখনো একসঙ্গে লাইব্রেরিতে যায়, কিন্তু কথা খুব একটা বেশি বলে না। তবু প্রতিটি চুপ থাকা যেন এক একটা কবিতা। কখনো কখনো ভালোবাসা খুব শব্দ চর্চা চায় না, শুধু একটুখানি দেখা, আর কিছু না বলেই সব বলে ফেলা যায়।